করেই আমরা কিন্তু সবাই চলে গিয়েছিলাম শিল্পীদের বাড়িতে। আর এইদিকে শিল্পীদি আমাদের দেখে ও তো খাবারের ভিতরে পুরো থুতুই দিয়ে দিয়েছে। আর আমরা তো সারা রাত ধরে প্রচুর বাউলামো করেছিলাম, সেই সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। শিল্পীদি রাত্রে আমাকে ফোন করে বলে কালকে কিন্তু তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসবে, আসার সময় সাথে করে কিছু ফুল নিয়ে আসবে, বাকিরা পরে আসবে। আর আমি আর সৌবিদা কিন্তু ফুলটা নিয়ে আগেই চলে গিয়েছিলাম। আর যেহেতু আমরা আজকে সবাই ওদের বাড়িতে যাব, তাই আমাদের সবার জন্য রান্না করে মেয়ের কিন্তু কষ্ট হয়ে গেছে। ও এসে উপরে শুয়েছে আর আমরা তখনই গিয়েছি। যাওয়ার সাথে সাথেই আমাকে ধরিয়ে দিয়ে বলছে খাও। তারপরে কিন্তু সবাই রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বাইরে। একটা কেক নিয়েছিলাম, এখান থেকে নিয়েছিলাম সুন্দর একটা গোলাপ। তারপর সেখান থেকে বাড়ি এসে যখনই পেয়ারা মাখাটা খেতে বসেছি, তখন দিদির মনে পড়েছে যে বাকি চকলেটগুলো কেনা হয়েছিল সেগুলো কিন্তু দোকানেই ফেলে আসা হয়েছে। আসলে এই দোকান থেকে আমরা কিছু জিনিস নিয়েছিলাম আর সেই জিনিসগুলো কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো এইখানে এসে এত খুশি হয়েছে ও পেয়ে সেই জিনিসগুলো, যে বাকি জিনিসগুলো ওই দোকানেই রেখে চলে এসেছে। তারপরে কিন্তু বাকিদের আসতে লেট হচ্ছিল, তাই বাড়ি এসে আমরা সবাই আবার লুডোও খেলে নিয়েছিলাম। আর এইখানে এই খাবারগুলো নিয়ে এসেছিল, কিন্তু দিদি সেটা আমাদের কাউকে দেবে না, ও একাই খাবে। তাই দাদা দেখো এইদিকে ধরে রেখেছে, আর ও যখনই হাতে সেই খাবারগুলো পেয়েছে পুরো থুতু দিয়ে নিয়েছে। তারপর কিন্তু সেই খাবারগুলো আবার নিজেই ভাগ করে দিয়েছে। মানে ডিব্বাতে থুতু দিলে কি হবে, খাবারের ভিতরে তো থুতু যায়নি। আর এইদিকে রিঙ্কিদের যেতে এত লেট হচ্ছিল, তাই কিন্তু আমরাই আবার চলে এসেছি। আর এসেই দেখি ওরা ক্যাফেতে বসে খাবার অর্ডার করেছে। আর এইদিকে ঈশাদি চলে গেছে শপিং করতে। এত কিছুর মধ্যে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজকে আমরা সবাই মিলে হাবড়াই কেন এসেছি। এদিকে তোমাদেরও তো আমি বলতেই ভুলে গেছি যে আমরা হাবড়াই কেন এসেছিলাম। আসলে রিঙ্কির বার্থডেতে আমরা কেউই তো কোনো গিফট দিতে পারিনি, তাই আজকে আবার শিল্পীদি রিঙ্কিকে ডেকেছিল কিছু গিফট দেওয়ার জন্য। এইদিকে আজকে ঈশাদি কিন্তু আকাশদার জন্য অনেক কিছু শপিং করেছিল। সেইগুলো যখনই আকাশদার সামনে এনে দিয়েছে, আকাশদা তো ভীষণই খুশি হয়ে গেছে। আর ওই এতটা এক্সাইটেড হয়ে গেছে যে ক্যাপের মধ্যেই কিন্তু জিনিসগুলো খুলে খুলে দেখা শুরু করেছে। আর সেই মলে ঢুকেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এরকম। ঈশাদিকে মলের ভিতরে ঢুকতে দেখে আমরা কিন্তু সবাই মলে ঢুকে গিয়েছিলাম। আর ঈশাদি কিনে বাইরে বেরিয়ে গেছে, আমাদের কিন্তু এখনো কেনাকাটা হয়নি। মানে কি কিনবো সেটাও জানি না, আদৌ কিনবো কিনা সেটাও জানি না। তারপর দাদারা সবাই ডাকছিল, তাই তাড়াতাড়ি কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। রিঙ্কি আসার সময় কিছু কুল এনেছিল, আর সেটা এনে সবার সামনে রেখেছে। তারপর তো এমন হয় সে কুল নিয়েই মারপিট বেঁধে গেছে। আর এইদিকে শিল্পীদি কিন্তু তারপরে আবার রিঙ্কিকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল। আমরা যে কেকটা এনেছিলাম সেটাই ওর হাতে দিয়েছিল। তারপরে ওর জন্য ফুল এক এক করে আনা সব জিনিসগুলো কিন্তু দিয়ে দিয়েছিল। কমপ্লিট হবে না, আরে এই মাসে হলেই হবে। বার্থডে সারপ্রাইজ, বাবা সারপ্রাইজ, সারপ্রাইজ আমি দিয়ে গেছি। আরে একটু লুকাই থাক ওদের দেখ। অনেক কষ্টে খুঁজে এনেছি আর লাগে ভাগ্যিস তিতলি। এই একটা ডিব্বা আমাদের এই পাশে দাও। এই ডিব্বাগুলো দে দিকে। দাও দিকে। এটা সবাই শেয়ারে শেয়ার। হ্যাঁ এগুলো সব শেয়ারেবল আছে। না, আমাকে ওই ডিব্বাটা দিলেই হবে। বিয়ের তত্ত্ব। বাবাই পারবে। এই সাইডে মানে চল এখন এই পাত্র খুঁজে নিবি। এবার হয়তো কেউ আবার এসে কমেন্ট করবে যে রিঙ্কি পৃথিবীতে প্রথম মেয়ে যার বার্থডে 365 দিনে হয়। আসলে কিছু করার নেই, আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসা ফিল করানোটাও ভীষণ দরকার। আর রিঙ্কির বার্থডেটাই এবার এত বাজে কেটেছিল যে কি বলবো, তোমরা সেটা সবাই কম বেশি জানো। আর আমরা যে মানুষটাকে ভালোবাসি তাকে তো সবসময় খুশিই দেখতে চাই। আর এদিকে ঈশাদি কিন্তু বার্থডে গিফট হিসেবে বেশ কিছু ফল এনে ওকে গিফট করেছিল। বলছিল তোর খাওয়া দাওয়াটাও একটু দরকার। মানে এরকম গিফট সত্যিই কিন্তু ইউনিক। না এই এক মাস ধরে আমার বাড়ি এটা জমা রয়েছে। দেখা একটু। থ্যাংক ইউ বেবি। অমিতি এখানে নেই, তাও কিন্তু ওকে গিফটটা মনে করে পাঠিয়েছে। মানে কতটা ভালোবাসা থাকলে এটা হয় বলো তো। এইটা কিন্তু শিবু গিফট করেছিল, রিঙ্কির সেই পছন্দ হয়েছিল ব্যাগটা। আসলে জুডিওতে রিঙ্কির এই ব্যাগটা ভীষণই পছন্দ হয়েছিল, কিন্তু তখন আর রিঙ্কি ব্যাগটা কেনেনি। পরে শিবু সেটা মনে রেখে সেই ব্যাগটা কিনে এনে কিন্তু ওকে গিফট করেছে। আমরা কত বড় নির্লজ্জ ভাবো, রিঙ্কিকে যে খাবারগুলো গিফট করা হয়েছে এখন বসে বসে আমরা সেটাই খাচ্ছি। আর ওই খাবারের জন্য কিন্তু আমরা এত সময় হাঁ করে বসেই ছিলাম। এদিকে আমাদের অবস্থাটা দেখো, রিঙ্কি ওইদিকে কেক কাটতে ব্যস্ত আর আমরা এদিকে চুরি করতে ব্যস্ত। দাদা তো শেষ পর্যন্ত ডিব্বাটা ধরে নিয়ে চলে এসেছে। আর বলতে হবে না বাবা। সত্যি কথা বলতে আমরা যে পারি না তা কিন্তু না, সবাই আসলে আমরা একটু তোতলাই আছি, যে সঠিক বানানটাও ভুলভাল উচ্চারণ করি, সেটা তোতলার কারণেই কিন্তু হয়। এত কিছুর পর অবশেষে কিন্তু কেকটা কাটা হলো। আর এইদিকে কেকটা কেটে রিঙ্কি সবাইকে আবার খাইয়ে দিচ্ছে। তারপরে কিন্তু আমরাও খেতে বসে পড়েছিলাম। খাবারের মেনুতে কিন্তু ছিল ডাল, পাঁপড়, বেগুন ভাজা আর মাংস। আর এই সব কিছু রান্না করেছিল শিল্পীদি। আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এইদিকে আবার উনো খেলতে বসেছি। তো এখন বাজে রাত 2টো আর আমরা সবাই মিলে খেলছি এখন উনো। দেখো আমরা যখন সবাই একসাথে থাকি এই বাউলামিগুলো কিন্তু চলতেই থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।